হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আচ্ছা, বলো তো তোমরা এই গাছটাকে চিনতে পারছো? চিনতে পারলে কমেন্টে জানিয়ে দিও। এই গাছটার নাম হচ্ছে স্ট্রবেরি গাছ। দেখেছো, একটা লাল সুন্দর একটা স্ট্রবেরি হয়েছে। জানো তো, আমি এবছর অনেক স্ট্রবেরি গাছ লাগিয়েছি। আর মূলত এই স্ট্রবেরি গাছ লাগানোর মধ্যে একটা গল্প আছে। আমার বুনু না থাকলে আমি হয়তো স্ট্রবেরি গাছ এত লাগাতেই পারতাম না। তাই আমি আমার বুনুকে খুবই ধন্যবাদ জানাতে চাই। গাছটা কিন্তু বেশ তরতাজা হয়েছে। আর দেখো, কতগুলো স্ট্রবেরি হয়েছে। এই দেখো, সানসেটের ওপরে দুখানা টবে স্ট্রবেরি হয়ে আছে। দারুণ লাগছে বলো। জানো তো, এই স্ট্রবেরিগুলো বুলবুলি পাখিরা খায়, ওদের নাকি খেতে খুব ভাল লাগে। এই দেখো, একটা ছোট্ট গাছে কত সুন্দর স্ট্রবেরি হয়েছে। আর জানো তো, ওই বুলবুলি পাখিদের হাত থেকে রক্ষা করার কোনো উপায় নেই, কারণ ওরা ঠিক খুঁজে বার করে নেবে স্ট্রবেরি। এই দেখো, আমার বাড়ির উঠোনেও কত গাছ স্ট্রবেরির। জানো তো, যারাই আসে তারাই বলে তোর বাড়িতে কোনো গাছ থাক বা না থাক, স্ট্রবেরি গাছ তো আছে। আর বলে আমাকে দিস, আমি বলো হ্যাঁ তোমাদেরকে দেবো। আর ওরা খেয়ে বলে এই স্ট্রবেরিগুলো খেতে বেশ সুন্দর, টক মিষ্টি, খুব দারুণ খেতে। এই দেখো, কি সুন্দর লাগছে না বলো, সবুজ হয়ে আছে। এগুলো হচ্ছে আমার জেঠুদের গাছ, কিন্তু ওদের গাছেও স্ট্রবেরি এসেছে। আর এই দেখো, আমার ব্যালকনিতে কতগুলো আমি স্ট্রবেরি গাছ লাগিয়েছি, গুণে শেষ করতে পারবো না যে আমি কত লাগিয়েছি। 50টার তো বেশি হবেই। আর দেখো, এই গাছটায় কত ভরে 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 স্ট্রবেরি হয়েছে। আমি এখনো অবধি 30 কিংবা 40টা স্ট্রবেরি তো পেরে খেয়েই নিয়েছি। অনেক হয়েছে না, তাই। আর খেতে ভালোও লাগে। দেখো তো, এই গাছটা চিনতে পারো নাকি? এটা হচ্ছে বিলেতি ধনেপাতার গাছ। পাতাটা ছিঁড়ে গন্ধ শুকলাম, খুব সুন্দর ধনেপাতার গন্ধ, কারণ এটা বিলেতি ধনেপাতার গাছ। আগে দেখে থাকলে জানিও। আর এটা হচ্ছে থাই বেসল, এটা পিৎজা আর পাস্তাতে দেয়। কখনো খেয়েছো তোমরা? খেলে জানিও।